বিকেলের এই শান্ত হাওয়ায় ছুটে চলেছি জয়দেবপুরের দিকে। ওরে, খুব সুন্দর একটা বাড়ি, পুরা রাজকীয়। অত্যন্ত ঠান্ডা একটা পরিবেশ চলতেছে, কারণ রাত্রে ঝড় আসার কথা। এদিকে চারদিকে একটু ঘুমট ভাব হয়ে আছে। এই ঘুমট ভাবের কারণেই হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। মানুষ একটু আতঙ্কেই আছে, কোন সময় যেন এই ঘূর্ণিঝড় আইসা আঘাত হানে আল্লাহই জানে। আকাশ পুরা মেঘলা মেঘলা হয়ে গেছে, রোদের তাপ কমে গেছে। দেখলাম কি বলে, এই যে সমুদ্রে আমার কিছু বন্ধুরা ঘুরতে গেছে, সেইখানে সাগর উত্তাল সেটা দেখাইলো। মানুষজন দ্রুত কাজ সেরা তার বাসায় চলে যাবে। কিসের উপরে জানি পড়লো, হালকা চাকাটা স্লিপ করছে। সামনের চাকাটা ঠিক করাইতে হবে। যেতে যেতে অনেকগুলা হোটেল, রেস্তোরাঁ, বিনোদনের জায়গা আর কি সামনে পড়তেছে। এই সব রাস্তাঘাট আস্তে আস্তে কিন্তু সব ইয়ে হয়ে যেতেছে। এই বিভিন্ন দোকান টোকান এর দিয়া রাস্তাগুলা ভরাট হয়ে যাচ্ছে আর কি। শুধু রাস্তায় দেখা যাবে কিছুদিন পরে। প্রাকৃতিক সৌন্দর্য বলতে আর কিছু থাকবো না ঢাকা শহরের মতো। মানুষ বাড়তেছে, মানুষের কাজের জায়গা বাড়তেছে, থাকার জায়গা লাগতেছে। তো এগুলা সামাল দিতে তো এই রাস্তাঘাটে দোকানপাট বাড়বো, সব কিছুই বেড়ে যাবে। ওরে, কি ভরা গাড়ি রে! যদি রাস্তাঘাটে কোনো তার টার ঝুলা থাকে কারেন্টের, সেক্ষেত্রে তো এই গাড়ির 12টা বেজে যাবে। আবার লোকগুলো সামনে দাঁড়ায় দিচ্ছে। নাই রে সুপরানের পাখি, 10-12টা বিয়া কইরা একলা একলা থাকি, আমার সুখ নাই রে। বুঝলাম না, হাইড্রোলিকের ব্রেকটা মাঝে মাঝে ঢিল হয়ে যায়, আবার মাঝে মাঝে টাইট হয়ে যায়। এটার কারণটা কি?
এই হচ্ছে বাইপাস।